হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ চ্যানেল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আসলে অনলাইন পোর্টালে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে হয়তো অনেকেই আছেন যারা আসলে বিভিন্ন সাইটে থেকে আপনার পেয়ারের যে ডলারটি পান সেই পেয়ারের ডলারটি আপনারা হয়তো নিতে চাচ্ছেন আপনার পেমেন্ট মেথড হিসেবে। সো সেক্ষেত্রে হয়তো আপনাকে পেয়ারের যে পেমেন্ট মেথডটি যে ওয়েবসাইটটি আছে সেখানে হয়তো আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেক্ষেত্রে আসলে আপনার পেয়ার অ্যাকাউন্টটি কীভাবে ওপেন করবেন মূলত আজকের ভিডিওটিতে থাকছে সেই বিষয়টি নিয়ে। এবং আপনারা পেয়ারের অ্যাকাউন্টটি আপনারা কেওয়াইসি ভেরিফিকেশন ছাড়াও কত পরিমাণ ডলার আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো কথা না বলে শুরু করা যাক। আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে যেটি না বলে নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। কারণ আমি আপনার সাথে অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও এবং টেকনোলজি রিলেটেড ভিডিও অলওয়েজ শেয়ার করে থাকি। ওকে, সো আপনারা ইচ্ছে করলে www.payeer.com সাইটটিতে চলে যাবেন। যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। আমার স্ক্রিনে যেটি দেখতে পাইতেছেন এরকম একটি ইন্টারফেস পাবেন, কিংবা আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা জাস্ট সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। জাস্ট আপনারা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এখানে একটি ইনফরমেশান পেজ আসবে যেটা আপনাকে ফিল আপ করতে হবে। সো এরকম একটি ইনফরমেশান পেজ আসবে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি কিংবা যে বিষয়টি প্রয়োজন, প্রথমত সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট রাখতে হবে। যে জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমে, শুধু জিমেল, আপনারা যে কোনো ইমেল মাধ্যমে আসলে এটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো আমি সাজেস্ট করি আসলে মেনলি জিমেল, কারণ জিমেলের অনেক সিকিউরিটি হার্ড এবং ইজিলি ইউজ করা যায়, এবং অ্যান্ড্রয়েড ইউজ যারা করেন তাদের ক্ষেত্রে অবশ্যই জিমেলটি বেশি পারফেক্ট। ওকে, সো আপনারা আপনাদের ইমেলটি দিয়ে দিবেন। আমি আমার ইমেলটি দিয়ে দিতেছি। ওকে, ওকে, তারপর নিচে একটি সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন, সেই সিকিউরিটি কোডটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওকে, 67। তারপর জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাকে একটি কনফার্মেশন কোড তারা আপনার ইমেল, অর্থাৎ আপনারা যে ইমেলটি দিবেন সেই ইমেলে একটি কনফার্মেশন কোড তারা দিবে। সো দেখতে পাইতেছেন আমার এটি ইমেলে কনফার্মেশন কোডটি এসেছে, এবং কনফার্মেশন কোডটি আমি জাস্ট এখান থেকে কপি করব এবং তারপর এখানে পেস্ট করে দেবো। ওকে, তারপর জাস্ট যে কাজটি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার প্লে অ্যাকাউন্টের ফার্স্ট যে বিষয়টি সেটি হচ্ছে আপনি ইমেল দিলেন, তারপর আপনার কনফার্মেশন কোড দিলেন। থার্ড স্টেপে এসে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, সো পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো দিবেন। এখানে আপনার নিউ পাসওয়ার্ড যেমন সেম দুইটি আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার একটি জেনারেট করে দিয়েছে। তো আমার ধারণা আপনারা জাস্ট এখান থেকে আপনারা এই কোড মানে পাসওয়ার্ডটি ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী একটি পাসওয়ার্ড দেবেন। আমি সাজেস্ট করবো আপনাদের ইচ্ছে অনুযায়ী একটি পাসওয়ার্ড দেবেন। তো ধরুন আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিই আমার ইচ্ছে মতো, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। 1 2 3 আই থিঙ্ক মেবি লোয়ার কেস আপার কেসের প্রয়োজন আছে, সো আমি এটি দিয়ে দিলাম। সিক্রেট ওয়ার্ড, অর্থাৎ বি শিওর টু রিমেম্বার দ্য সিক্রেট ওয়ার্ড, ইট ইজ নেসেসারি টু রিস্টোর অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট। ওকে, সো এখানে আপনারা ইচ্ছে করলে একটি সিক্রেট ওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আপনার যেটি দিয়ে দিয়েছে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি দিয়ে দিতেছি। ওকে, ধরুন 997755 এরকম একটি দিয়ে দিলাম। আপনারা আপনাদের যেটি সুবিধা সেটি দিবেন, কারণ এটি ছাড়া আপনারা পরবর্তীতে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটিতে অ্যাক্সেস করতে পারবে না। ধরুন আপনার পাসওয়ার্ডটি লস্ট হয়ে গেল কিংবা আদার্স কোনো প্রবলেম হলো। ওকে, তারপর যে কাজটি করবেন, আপনার জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটির আপনার যে ইনফরমেশান, অর্থাৎ যে নামে আপনারা যে অ্যাকাউন্টটি করবেন সেইটির নাম আপনাকে এখানে ফিল আপ করতে হবে। সো আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন। ধরুন আমি আমার নাম দিয়ে দিলাম, আপনার যে নামটি আছে সেটি দিয়ে দেবেন। ওকে, তারপর জাস্ট বাংলাদেশ, আপনারা যেহেতু বাংলাদেশ থেকে ইউজ করবেন বাংলাদেশ সিলেক্ট করবেন। যদি আপনার ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, কিংবা অন্যান্য কান্ট্রি থেকে হলে কান্ট্রিটি সিলেক্ট করবেন। তারপর জাস্ট ডানে ক্লিক করবেন। ওকে, ডানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনাকে পেয়ারের যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটির প্রোফাইলে নিয়ে চলে যাবে। ওকে, সো একটু ওয়েট করবেন কারণ পেজটি লোড নিতেছে। আসলে নেটের অবস্থা খুব একটা ভালো না। ওকে, সো চলে এসেছে। এখন দেখতে পাইতেছেন যে আপনার এখানে আপনার যে পেয়ারের অ্যাকাউন্টটি টোটালি এখানে আপনার কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, সো আপনারা এখান থেকে মাল্টি কারেন্সি ইউজ করতে পারবেন।
ক্রিপ্টোকারেন্সি আপনারা যে সকল ইউজ করতে পারবেন সেখানে লিস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ইচ্ছে করলে আপনার বিটিসি, ইথেরিয়াম, বিসিএস, লাইট কয়েন, ড্যাশ এবং ইউএসডিটি এবং এক্সআরপি কিংবা রিপেল যেটি সেটি এখান থেকে ইউজ করতে পারবেন। ফিয়াটে যদি ক্লিক করেন, ফিয়াটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে 3 ধরনের কারেন্সি তা শো করবে, আপনার ইউএসডি, রব এবং ইউরো। ওকে, আর অল কারেন্সিতে দিলে আপনারা যেগুলো দেখলেন সেগুলো পেয়ে যাবেন। ওকে, সো এখন যে কাজটি করতে হলো সেটি হচ্ছে আপনারা এখান থেকে ডিপোজিট করতে পারবেন। সো ডিপোজিট করতে হলে আপনাকে জাস্ট ইউএসডি যদি ডিপোজিট করেন তাহলে ইউএসডিতে ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অটোমেটিক্যালি আপনার এখান থেকে কত পরিমাণ ডলার আপনারা নেবে সেটা অ্যামাউন্ট দেবেন। ধরুন $10 দিলেন, আপনার এখান থেকে যে চুজ সিস্টেম আপনারা কোন কারেন্সির মাধ্যমে আসলে এখানে আপনার ডিপোজিট করবেন সেই পেমেন্ট মেথডটা আপনাকে সিলেক্ট করতে হবে। ভিসা কার্ড, মাস্টার কার্ড, মেস্ট্রিও, ক্যাশ আছে এবং আপনার লাইট কয়েন, বিটকয়েন, ইথেরিয়ামের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারেন। ওকে, সো আমি আর এটি দেখাইতেছি না, আপনারা আপনার যে কোনো পেমেন্ট মেথড থেকে এখানে আপনারা নিতে পারবেন ডিপোজিট। ওকে, তো এখন যেটি কাজটা উইথড্র সিস্টেমও সেম, আপনারা এখান থেকে ধরুন উইথড্র করবেন। সো উইথড্র করতে হলে আপনাকে পেয়ার অ্যাকাউন্টে আপনাকে উইথড্র করতে হবে। সো এখান থেকে ধরুন আপনার যে পেয়ার অ্যাকাউন্ট, যেমন এখানে আমার পেয়ার অ্যাকাউন্টে দেওয়া আছে, আপনারা ধরুন কোনো অ্যাকাউন্টে পার করতেছেন, ধরুন আমার অ্যাকাউন্টে পার করবেন কিংবা আদার্স কোনো অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের নাম্বারটি এটি জাস্ট আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর জাস্ট আপনার এখানে যে $10 কিংবা কত ডলার ইনপুট করবেন সেটি দিবেন এবং দেখতে পাইতেছেন যে টোটাল আপনার 10.5 অর্থাৎ $5.5 আপনার এখান থেকে আপনার সেন্ডিং কস্ট কাটবে। ওকে, সো আপনার যেহেতু আমার অ্যাকাউন্টে আপাতত ব্যালেন্স নেই, সো এটি ট্রান্সফার করা পসিবল না। আর এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার ব্যালেন্সে কত ডলার আছে এবং কোন কারেন্সিতে কত ডলার আছে এটি শো করবে। আর এখান থেকে আপনারা ইচ্ছে করলে যদি ক্লিক করেন তাহলে সেন্ড অপশানে পাবেন সেম। দেন এখান থেকে যদি আপনারা ক্লিক করেন ট্রেডের অপশান, অর্থাৎ আপনারা এখান থেকে বিটকয়েন কিংবা আদার যে সকল ক্রিপ্টোকারেন্সি আছে সেগুলো ট্রেড কিংবা এক্সচেঞ্জ করতে পারবেন। ওকে, এটি হচ্ছে মূল বিষয়। আবার সেটিংয়ে চলে যাওয়া যাক। সেটিংয়ে গেলে আপনারা যে বিষয়গুলো দেখতে পাবেন এখান থেকে আপনার মার্চেন্ট সেটিং আছে এবং পেমেন্ট মেথড আছে, অ্যাক্টিভেশন আছে। ওকে, আপনার এখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশন যেটি আছে সেটি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, আর এখানে যদি আমরা ক্লিক করি দেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান। এখন ভেরিফিকেশানে যদি আমি গোতে ক্লিক করি, ভেরিফিকেশানে গোতে ক্লিক করার পরে অটোমেটিক্যালি তারা আপনাকে একটি ফর্ম দিয়ে দেবে। আর তার প্রথমে আমি যেটি মনে করি যে আসলে পেয়ার ভেরিফিকেশানের কোনো প্রয়োজন নেই, কারণ আপনার পেয়ার এখানে দেখতে পাচ্ছেন উইথড্র লিমিট ফর নন ভেরিফাইড অ্যাকাউন্ট পার ডে $999। ওকে, $999 হিউজ পরিমাণ আপনার টাকা, মোটামুটি প্রায় 84-85 হাজার টাকার মতো। ঠিক আছে, সো পার ডে লিমিটেডই আপনারা প্রত্যেকদিন $999 উইথড্র করতে পারেন। সো আপনার ইচ্ছে করলে এখান থেকে উইথড্র অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশান কিংবা অ্যাকাউন্ট ভেরিফিকেশান না করেও আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন, আপনার ইউজ করতে পারবেন। আর যদি আপনারা ইচ্ছে করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি আপনারা কেওয়াইসি ভেরিফিকেশান কমপ্লিট করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার যে বিষয়গুলো টাইপ করতে হবে, যেমন ধরুন পার্সোনাল ইনফরমেশান, তো পার্সোনাল দেবেন, আপনার ইমেল থাকলো, তাই দেন আপনার মোবাইল নাম্বার যেটা সেটা দিতে হবে, ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিতে হবে। বাংলাদেশ কান্ট্রি হলে বাংলাদেশ সিলেক্ট করুন, আদার্সওয়াইজ অন্য কোনো কান্ট্রি হলে সেই কান্ট্রি সিলেক্ট করবেন। দেন আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে এবং কারেন্সি কোনটি ইউজ করবেন সেটি করার পর জাস্ট ভেরিফিকেশানে ক্লিক করবেন। ভেরিফিকেশানে ক্লিক করার পর আপনাকে আপনার ভোটার আইডি কিংবা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট কিংবা প্রথমত আসলে যেটি লাগে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি, আপনার ড্রাইভিং লাইসেন্স কিংবা আপনার হচ্ছে পাসপোর্টের ডকুমেন্ট দিতে হবে এবং সেকেন্ড স্টেপে লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। সো যদি আসলে $999 কিংবা $1000 সমপরিমাণের যদি পার ডে উইথড্র না করে থাকেন তাহলে আপনাদের আসলে দরকার নেই কিংবা প্রয়োজন নেই পেয়ারের অ্যাকাউন্টটি ভেরিফাই করা। ওকে, সো এটি হচ্ছে আসলে মূলত পেয়ার অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, এটি প্রধান বিষয়। আদার্সওয়াইজ পেয়ারের আসলে কোনো বিষয় নেই। আর আমি যে কাজটি আসলে দেখানোর জন্য আপনাদেরকে আসলে পেয়ারে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এটি শো করছি, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইট আছে, যে ইনভেস্টমেন্ট সাইটগুলো পেয়ারের মাধ্যমে ইনভেস্ট করা যায়। সো আমি পরবর্তীতে আপনার সাথে সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করবে এবং আপনারা আসলে পেয়ারের ডলার কোথায় থেকে কিনবেন এবং কোথায় সেল করবেন সেটাও রিলেটেড একটি ভিডিও আমি শেয়ার করব। সো ভিডিও ডিসক্রিপশানে কিছুদিন পরে হয়তো আমি অ্যাড করে দেবো আমার ভিডিও, এই যে ভিডিও ডিসক্রিপশান আছে, ভিডিও ডিসক্রিপশানে আপনারা অটোমেটিক্যালি ক্লিক করে সেই লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওকে, সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে মোটিভেশন দিয়ে যাবেন। ঠিক আছে, সো ভালো থাকবেন, আপাতত বাই বাই।